কাঁচি বাসকে বাহাঙ্গিয়া ছট পূজার এই ভোজপুরি গানটির বাংলা অনুবাদ। কাঁচ আর বাঁশের তৈরি বাহনটি, বাহন দুলে দুলে ভেঙে যাবে, বাহন দুলে দুলে ভেঙে যাবে। বউয়ের প্রিয়জনের সবুজ শাড়িটিও হবে না, বাহন তাকে ঘাটে পৌঁছে দেবে, বাহন তাকে ঘাটে পৌঁছে দেবে। যদি কেউ পথিক জিজ্ঞাসা করে বাহন কার জন্য যাচ্ছে, বাহন কার জন্য যাচ্ছে, তুমি তো অন্ধকারে আছো ওহে পথিক, বাহন যাচ্ছে ছট মাইয়ার জন্য, বাহন যাচ্ছে ছট মাইয়ার জন্য। যদি তুমি ছট মাইয়ার পূজায় যোগ দাও, তাহলে বাহন সেই ব্যক্তির জন্য যাচ্ছে, বাহন সেই ব্যক্তির জন্য যাচ্ছে। কাজ হেই বাসকে বাহাঙ্গিয়া, বাহাঙ্গি লাচ কাট যায়। এই গানটি ছট পুজো সঙ্গীত ধারায় পড়ে। গ্রামীণ লোকধাঁচের ভক্তিগীতি, যেখানে বিশেষত নারী ভক্তরা সূর্য ভগবানের, ছট মাইয়া অর্থাৎ সূর্য আরাধনায় নৈবেদ্য তুলতে ঘাটে যান। গানটি মাঠ জীবনের সরল দৃশ্য, ভ্রমণ, ঘাটে যাওয়া এবং পূজার আনুষঙ্গিক বস্তু সরঞ্জাম সব কিছুই নান্দনিকভাবে দেখায়। বাহাঙ্গিয়া হলো বাঁশের তৈরি বহন সরঞ্জাম, যা পূজার সামগ্রী নিয়ে ঘাট পর্যন্ত যাওয়া আসায় ব্যবহৃত হয়। শিরোনাম বা প্রতীকী ব্যাখ্যা: কাঁচি বাসকি বাহাঙ্গিয়া, বাহাঙ্গি লচকট যায়। শব্দগত অর্থ সরল। কাঁচ নরম, নাজুক, স্মৃতিকর বস্তু, আর বাঁশ মিশিয়ে তৈরি হয় বাহাঙ্গিয়া। এখানে বোঝানো হয়েছে এমন এক সরঞ্জাম, ঝুড়ি, বলাকা, যা দোলায়। গান বলছে এই নাজুক বাহন দুলতে দুলতে ভেঙে যেতে পারে। প্রতীকবাদ: কাঁচের নম্রতা আর বাঁশের সরলতা, গ্রামের শৈল্পিক ও ভঙ্গুর সুখ। এটি ভাঙা চলাচলের অনিশ্চয়তাকে ইঙ্গিত করে। প্রেম, সংসার বা ভাগ্যের অস্থিরতা, গ্রামীণ জীবনের সংবেদনশীল রূপক। প্রাসঙ্গিক লোকচিত্র: আদর্শভাবে পূজার মালা, নৈবেদ্য এমন ঝুড়িতে রাখা হয়, সে ঝুড়ি দুললে গানটিও জীবন গতি, আড়ম্বর ও ঝুঁকিকে গানের রিফ্রেইনে ধারণা করে। প্রধান চরিত্র ও কথ্য ভূমিকা: বতহিয়া অর্থাৎ পথিক, গানটিতে আরেকটি বারবারে আসা চরিত্র। পথিক অর্থাৎ ভ্রমণকারী, যাকে গানে বলা হয়েছে তুমি অন্ধকারে পথিক ইত্যাদি। এটি এক ধরনের কথক, অ্যাড্রেসি, যারা দেখে অর্থাৎ জিজ্ঞাসা করে। পথিকের উপস্থিতি গ্রামের জনজীবন ও চলাচলের অনুভব বাড়ায়। সঙ্গীতের কণ্ঠ ও অর্থাৎ গুরুত্ব: উৎসবের পরিবেশে বহুগণ একসঙ্গে এই গান করেন। প্রশ্নোত্তরী ছন্দ থাকে। কেউ প্রশ্ন করে বাহাঙ্গি কিকারাকে যায়, উত্তরে অন্যরা বলেন বাহাঙ্গি ছট মাইয়াকে যায়। এটি কল অ্যান্ড রেসপন্স লোকধারা। গুরুত্বপূর্ণ লাইনদ্বয় এবং তাদের অর্থ: কাঁচি বাসকে বাহাঙ্গিয়া, বাহাঙ্গি লচকট যায়। অর্থ: নাজুক অর্থাৎ সজ্জিত বাঁশের বাহাঙ্গি দুলে দুলে ভেঙে যেতে পারে। ব্যবহারিক অর্থও আছে। দীর্ঘ পথে ঝাপটানোর কারণে কাঠ, বাঁশের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হতে পারে। রূপক অর্থে: সম্পর্ক, সম্মান্য বস্তু বা জীবন স্ট্যাটাসও দুর্বল হতে পারে। হই না বালমজি কা হারিয়া, বাহাঙ্গি ঘাটে পৌঁছায়। এখানে বালমজি সম্ভবত সঙ্গী, প্রিয়জনকে নির্দেশ করে। হারিয়া অর্থাৎ হরিয়া শব্দটা লোক ধর্মীয়ভাবে সবুজ বস্ত্র অর্থাৎ শাড়ি বা জীবনের সতেজ রং বোঝাতে পারে। লয়ানুসারে প্রিয়কের সবুজ শাড়ি বা প্রিয়জনের সতেজতা নাই হয়েও বাহাঙ্গি শেষমেশ ঘাটে পৌঁছে দেবে, অর্থাৎ পূজার সামগ্রী ঠিকভাবে পৌঁছে যাবে। অনিশ্চয়তার মধ্যেও পূজার দায়িত্বপূর্ণতা রইল। বাহাঙ্গি কেকেরাকে যায়, বাহাঙ্গি ছট মাইয়াকে যায়। এখানে কেবল প্রশ্ন উত্তর ধাঁচ। বাহাঙ্গি কার জন্য যাচ্ছে? উত্তর ছট মাইয়ার, ছট পূজার দেবী সূর্য ভক্তির জন্য। অর্থ: সমস্ত ঝঞ্ঝাটের মধ্যেও যাত্রার উদ্দেশ্য পবিত্র। পূবে যে বাদি ছটি মাইয়া, বাহাঙ্গি উনাকাকে যায়। পূবাহে পূবে যদি তুমি পূজা করো, তখন বাহাঙ্গি উনাকা সম্ভবত তাহাদের অর্থাৎ তারাদের অর্থে উনাদের জন্য যায়। অর্থ: পূজায় অংশগ্রহণ করলে বা যোগ দিলে সেই মানুষটির জন্য বাহাঙ্গি পৌঁছবে। এখানে সামাজিক বন্ধন ও অংশগ্রহণের গুরুত্বের ইঙ্গিত। নোট: কিছু উপাদান যেমন কেকেরা, উনাক, উনাকা
লোকভাষা উপভাষার শব্দ, তাই আলাদা অঞ্চলভিত্তিক ভিন্ন উচ্চারণ অর্থ থাকতে পারে। বাহাঙ্গি বাঁশের বহন, ঝুড়ি, পোল এবং গানের ছট পুজো প্রেক্ষাপট ব্যাখ্যা করে, কিন্তু কিছু মান ছোট শব্দের নির্দিষ্ট অভিধা সব জায়গায় একইভাবে ডকুমেন্ট করা নেই। গঠন ও ছাঁচ গানের রিফ্রেন কেন্দ্রিক, একটি সহজ বারবার আসা ছন্দ যা লোকগান পরিবেশে দ্রুত গ্রহণযোগ্য হয়, সবার একসঙ্গে বলার জন্য উপযোগী। কথ্য প্রশ্নোত্তর পদ্ধতি, বাহাঙ্গি কেকারাকে যায়, বাহাঙ্গি ছট মাইয়াকে যায়। এই কল অ্যান্ড রেসপন্স গল্প বলার ঐতিহ্যকে জীবন্ত রাখে। রিপিটেশন, একই লাইন বারবার স্মৃতিশক্তি বাড়ায়। উৎসবীয় প্লাবন তৈরির জন্য কার্যকর, সবাই মিলে গাওয়ার ক্ষেত্রে সহজ। সাংস্কৃতিক ও সামাজিক জীবন পরিপ্রেক্ষিত, ছট পূজা পূর্ব ভারত, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশের কিছু অংশ ও নেপালের কিছু এলাকায় প্রচলিত, বঙ্গেও কিছু অংশে পালন করা হয়। নৈবেদ্য নিচু নদীর ঘাটে সূর্যোদয়ের বা সূর্যাস্তের সময় দেওয়ার গতিবিধি, নারীরা প্রধান ভূমিকায়। গানটি সেই চলমান রীতিকে বর্ণনা করে। বস্ত্র, বাহন, পথ চলা। লোকজ সচিত্রতা, কাঁচ ও বাঁশ দুই গ্রামীণ জীবনের দৈনন্দিন উপাদান। কাঁচকে এখানে সাজানো বা নাজুক বস্ত্র হিসাবে দেখানো যেতে পারে, যেমন শোভাকর জিনিস। বাঁশ হলো কাজের বস্তু, তাই যৌথ চিত্রটিতে সরল সৌন্দর্য মেলে। শব্দাবলী সংক্রান্ত অনুস্মারক, কিছু শব্দ আঞ্চলিক উচ্চারণ বা লোকভাষার কারণে সহজ অনলাইনে স্পষ্ট ব্যাখ্যা মিলছে না। উদাহরণ, কেকারা কেকারাকে যায়, উনাকা উনাকাকে যায়, দেওয়ার জি কাহারিয়া ইত্যাদি। সাধারণত কেকারা কাহার বা কার, ফর হুম প্রশ্নবোধক রূপ, উনাকা তাদের বা তাহাদের বা উনারা, দেয়ার ফর দেম প্রোনাউন রূপ। দেওয়ার হিন্দি বিহারি ব্যবহারে, দেবর স্ত্রীর ছোট ভাই, কিন্তু গানটিতে হয়তো দেওয়ারজির সবুজ শাড়ি। এভাবে পারিবারিক কাল্পনিক বর্ণনা পাওয়া যেতে পারে। আবেগগত মনস্তাত্ত্বিক পাঠ, গানটি একদিকে সরল, অন্যদিকে গভীর। গ্রামের নারী উৎসর্গ, ভাবনা, অস্থিরতা ও ভক্তি সবই মিশে আছে। রিফ্রেন রিপিটেশন একটি নিরাপত্তার অনুভূতি দেয়। যদিও কাঁচ বাঁশ ভাঙার কথা বলা হয়েছে, তবু উদ্দেশ্য শুদ্ধ থাকায়। ছট মাইয়ার আরাধনা, যাত্রা সফল হবে, এটা আধ্যাত্মিক মোরাল। সংক্ষেপে কি বোঝাতে চায় গানটি? গ্রামীণ জীবনের দৈনন্দিন বস্তু কাঁচ বাঁশ দিয়ে ছট পূজার ইভেন্টকে সুন্দরভাবে আঁকা হয়েছে। গানটি বলছে, যাত্রা যতই ঝুঁকিপূর্ণ বা নাজুক কেন না হোক, উদ্দেশ্য পবিত্র হলে গন্তব্যে পৌঁছানো হবে। সামাজিক অংশগ্রহণ, যদি তুমি পূজায় যোগ দাও, পারিবারিক স্থানীয় সম্পর্কের গুরুত্বও প্রকাশ পায়।